কোনো মূল তো তোমাদের ধর্মে আমরা খুঁজে পাই না। অনেক অসংখ্য দেবতা, তোমরা কালীর পূজা করো, শিবের পূজা করো, কৃষ্ণের পূজা করো, তাই না? এরকম প্রশ্ন তো করতেই পারে, কিন্তু তখন আমরা কিন্তু সঠিক উত্তর দিতে পারি না, আমরা পাশ কাটিয়ে এড়িয়ে যাই। এই জন্যই কিন্তু আজকে শুধু ভারতবর্ষে নয়, শুধু বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে কিন্তু ধর্মান্তরকরণ যে একটা প্রক্রিয়া সেটি চলমান রয়েছে এবং সেটি তারা লক্ষ্য পূরণ করতেছে। এই যে এই বিষয়গুলা থেকে আমরা পরিত্রাণের জন্য, এই বিষয়গুলা যাতে আমরা যথাযথভাবে যারা প্রশ্নকর্তা আছে তাদেরকে উত্তর দিতে পারি, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের এই যে গীতা জ্ঞান জাগরণ সমাজ তথা গীতা নলেজ অ্যাওয়ার্নিং সোসাইটি এটার উদ্ভব। আমরা কাজ করব এই যে আমাদের সনাতন ধর্মের যে নিগূঢ় তথ্য যেগুলো আমরা জানি না সেগুলা প্রচার করার জন্য। সেই সাথে আমরা কিন্তু বর্তমান সমাজে অনেকগুলা জিনিস দেখতে পাই যে আমাদের যে প্রচলিত এবং সবার পরিচিত, যেটা আমরা একটু আগেও পাঠ করলাম, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা, এটা কিন্তু অনেকেই ভুল ভ্রান্তি অনেক ব্যাখ্যা দেয়। অনেকে আছে যারা মনে করেন নিজে যে সঙ্গটা প্রচার করার জন্য তারা কিন্তু অনেক রকম ব্যাখ্যা দিয়ে যাচ্ছে যে এইটা 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 এইটা, তাই না? কিন্তু আমরা যারা আছি তারা কিন্তু বুঝতে পারি না কোনটা সঠিক আর কোনটা ভুল, তাই না? তো আমরা ওই জায়গা থেকে পরিত্রাণের জন্য কিছু কাজ করে থাকি। অর্থাৎ যদি আপনি সঠিক তথ্যটাকে জানতে চান, সঠিক অর্থটাকে বুঝতে চান, তাহলে কিন্তু আপনাকে কয়েকটা প্রসেস পার করে আসতে হবে। যেমন আমরা কি বাংলা ভাষায় কথা বলি, তাই না? আমরা যদি একটা বাংলা ভাষায় আমি আপনাকে একটা বাক্য বলবো, আপনি তো সঠিক অর্থ বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা যারা বাংলা ভাষী আছি মানুষ, একটা যদি বাংলায় কথা বলি সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারবো না। এই ভাষাটা বুঝতে গেলে আমাদের কি কয়েকটা ব্যাকরণ বই পড়তে হয়েছে। যারা ভাষাবিদ আছেন তারা কি এই ভাষাটার কিছু নিয়ম কানুন দিয়েছে, অভিধান আছে বাংলা ভাষার উপর। যেমন মনে করেন ধরেন চয়ন একটা শব্দ, আমরা পত্র চয়ন এরকম শব্দ কিন্তু শুনে থাকি। তো চয়ন শব্দের অর্থ হচ্ছে কি? চয়ন শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা, তাই না? এটা কোথা থেকে আমরা শিখছি? এটা হচ্ছে একটা অভিধান থেকে। চয়ন শব্দটা একটা অভিধানে আছে, ওই শব্দটার অর্থ হচ্ছে পছন্দ করা। ওই জায়গা থেকে আমরা এই চয়ন শব্দটার অর্থ বুঝতে পেরেছি, তাই না? তো এইরকম সংস্কৃত ভাষারও কিন্তু অনেকগুলো অভিধান আছে, যে অভিধান থেকে আমরা সঠিকভাবে যে সংস্কৃত শব্দগুলো আছে সেই শব্দগুলোর কিন্তু অর্থ নিয়ে আসতে পারবো। যখন আমরা ওই শব্দগুলোর সঠিক অর্থ জানবো তখন কিন্তু আমাদের সহজে কেউ বলতে পারবে না যে এই শ্লোকটার অর্থ এটা, এই শ্লোকটার অর্থ এইরকম। বলতে পারবে কি? বুঝাতে পারবে ভুলভ্রান্তি সহকারে আমাদের? পারবে? আপনারা বলেন, পারবে কি? অবশ্যই পারবে না। তো আমরা ওই জায়গায় কাজ করি এই গীতা জাগরণ সমাজ সংগঠি। আমরা সবার মাঝে এই যে গীতা জ্ঞান, গীতার সঠিক অর্থ, সঠিক ব্যবহার, এগুলা প্রচারের জন্য আমরা কাজ করে থাকি। সেই সাথে আমাদের একটা পয়েন্ট রয়েছে, গীতা জ্ঞানের মাধ্যমে কুসংস্কার মুক্ত সনাতন সমাজ গড়া। গীতা জ্ঞানের মাধ্যমে কুসংস্কার মুক্ত সনাতন সমাজ গড়া, এটা আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। কিরকম? কুসংস্কার কথাটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত আছি, তাই না? আমরা কুসংস্কার কোনগুলোকে বলবো সেটা একটা প্রশ্ন। আমরা আমাদের দিক দিয়ে বিবেচনা করে কুসংস্কার ওই সমস্ত জিনিসগুলোকে বলতেছি, যেমন আজকে এই দিনে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি তারা কিন্তু সবাই মূর্তি পূজা বিশ্বাসী না? আমরা কালী পূজা করি মূর্তি বানিয়ে, তাই না? দুর্গা পূজা করি মূর্তি বানিয়ে, কৃষ্ণ পূজা করি তবুও মূর্তি বানিয়ে করি না? করি, কিন্তু কেমন করে? প্রতিযোগিতামূলক ভাবে, তাই না? এই যে ভবের বাজারে, কিছুদিন আগে ভবের বাজারে কত লক্ষ টাকা দিয়ে প্রতিমা তৈরি করছে? মেলা টাকা। কত পূজা? লাখের উপরে, তাই না? আমি শুনেছি সম্ভবত ওইখানে 10 লক্ষ টাকা বাজেট করা হয়েছিল প্রতিমা এবং ডেকোরেশন সহকারে, ঠিক আছে? তো
আমরা ওই জায়গায় ওইটাকে কুসংস্কার বলছি এই কারণে যে মা তো মাই, তাই না? আমাদেরকে প্রতিযোগিতামূলক করে কি প্রতিভা করতে হবে? করতে হবে? ধর্মে কি এটা বলছে? দুর্গা মা কি বলছে যে আমাকে এত বড় প্রতিমা তৈরি করে আমাকে পূজা করো? বলছে কি? বলে নাই তো, তাই না? মা মাই দুর্গা পূজা একটা মঙ্গল ঘট স্থাপন করেও কিন্তু করা যায়। শ্রী রামচন্দ্র যখন লঙ্কায় গেলেন, সমুদ্র পার করে বানর সেনাদের সাথে সমুদ্র পার করে যখন লঙ্কায় তিনি গেলেন, তখন যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে তিনি কিন্তু দেবী চণ্ডীর আরাধনা করেছিলেন। সেটা মূর্তি বানিয়ে নয়, একটা শিলাকে মাতা কল্পনা করে সেখানে একটা মঙ্গল ঘট স্থাপন করে কিন্তু তিনি কি মাতা জগদম্বা, মাতা চণ্ডীর আরাধনা করেছিলেন। এই আরাধনা করার পরেই কিন্তু তিনি রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলেন। তিনি কিন্তু ওই যে বড় একবারে 22 হাত কিংবা 25 হাত কি মূর্তি বানায়নি, ঠিক আছে? তিনি একটা শিলাকে মাতা রূপে কল্পনা করে সেখানে মঙ্গল ঘট স্থাপন করে মাতা জগদম্বাকে মনে মনে স্মরণ করে তিনি কিন্তু পূজাটা সম্পন্ন করেছিলেন। তো সেই জায়গায় আমরা এই কলিযুগে আসার পর আমরা এই মূর্তি পূজাটাকে মানে কি বলি, দুর্গা পূজাটাকে কি প্রতিযোগিতায় রূপ দিয়েছি। ভবের বাজারে 10 লক্ষ টাকা দিয়ে মূর্তি তৈরি করেছে, ডেকোরেশন করেছে। আমাদের রথ বাজারে মানে কি এটা কি বলে মৌজাপাঙ্গায় কিংবা আমাদের যে এলাকা আছে, তাই না? এখানেও কি আমাদের অত বড় করতে হবে, আমাদের নাম ওঠাইতে হবে। এটা কিন্তু আমাদের প্রতিযোগিতায় রূপ নিয়েছে, তাই না? আমরা ওই জায়গায় ওটাকে কুসংস্কার বলতেছি। আমাদের সনাতন সমাজে ওইটাকে আমরা কুসংস্কার বলতেছি। আমরা ওই বিষয় নিয়েও কাজ করব আমাদের এই গীতা জ্ঞান জাগরণ সমাজ। তারপর আমাদের যারা যুব সমাজ আছে, অর্থাৎ আমাদের জেনারেশন, আমি কিন্তু খুব ছোট মানুষ, আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়ি ইংরেজি ডিপার্টমেন্টে। আমি খুব ছোট মানুষ, আপনারা সকলেই প্রবীণ আছেন, আপনারা আমার থেকে অনেক ভালো বুঝেন। যাই হোক, আমার কথায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আপনারা আমাকে সন্তান সমতুল্য মনে করে আমার কথাগুলোকে মানে আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করবেন। আমি আগে কিন্তু কোনো সংঘর সাথে ওইভাবে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম না। আমাদের এই গীতা জ্ঞান জাগরণ সমাজ তথা গীকাস এই প্রথম আমাদের মাধ্যমে এই জলঢাকা উপজেলায় প্রচার হচ্ছে বলা যেতে পারে। এই অনুষ্ঠান থেকেই আজকের এই অনুষ্ঠানে যে আমি কথা বলছি এইটাই শুরু, এই গীকাসের এটাই হচ্ছে শুরু। আমাদের কার্যক্রম জলঢাকা উপজেলায় আমাদের শ্রদ্ধেয় সুজন কুমার বর্মন দাদা উনি প্রতিষ্ঠিতা, উনি ওনার এলাকায় কার্যক্রম অনেকদিন আগেই শুরু করেছেন। আমাদের জলঢাকা উপজেলায় আজকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথম গীকাসের সম্প্রচার। তাই আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। আমাদের যে কুসংস্কার মুক্ত সমাজ, সনাতন সমাজ গড়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাতে যাতে আমরা পৌঁছতে পারি, আমরা যেন এই সমাজটাকে, সনাতন সমাজটাকে যেন আমরা সাচ্চা সনাতন রূপে, অর্থাৎ যেটা পিওর সনাতন সমাজ, সেই সনাতন সমাজ রূপে গড়ে তুলতে পারি। আসলে মূলত যদি এখানে কথা বলি তাহলে কথা শেষ হবে না কোনোদিনও। আমাদের সনাতন সমাজের মধ্যে এতটা কুসংস্কার প্রবেশ করেছে যেটা যদি আমি 10 দিন সময় ধরে অনবরত বলতে থাকি তবু এগুলো শেষ করা সম্ভব নয়। আমাদের শ্রদ্ধেয় দাদা তিনি একটু আগে অনেকগুলো কথা বলেছেন, তিনি বর্ণ প্রথা বলেছেন, অনেক কিছু বলেছেন, তাই না? তো উনি ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। ওনারা শাস্ত্রীয় প্রমাণ সহকারে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিবে। সুকুমার রায়ের
ও আচ্ছা, তার আগে তো আমার পরিচয়টা এখনো দেওয়া হয়নি। আমি শ্রী সুকুমার রায়, চট্টগ্রাম উপজেলা শাখার গীতা শিক্ষা ও সম্প্রচার প্রচারক, মানে প্রচার সম্পাদক গীকাশ। তো কবি একজন একজন কবি আছে, যার নাম হচ্ছে সুকুমার রায়। তিনি একটা কবিতা লিখেছেন, যেটা হচ্ছে জীবনের হিসাব। একটা কবিতা আছে সুকুমার রায়ের, খুবই বিখ্যাত। সেই কবিতার নাম হচ্ছে জীবনের হিসাব। আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন তারা একটু সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা হয়তো আপনারা পড়েও থাকবেন। সুকুমার রায়ের একটা বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে জীবনের হিসাব। সেখানে একজন মাঝি এবং একজন শিক্ষিত মানুষ কথোপকথন হচ্ছে আর কি। একজন মাঝি একজন শিক্ষিত মানুষকে নৌকায় বসিয়ে এপার থেকে ওই পারে নিয়ে যাচ্ছেন। তখন ওই শিক্ষিত মানুষটাকে মানে শিক্ষিত মানুষটা মাঝিটাকে বলছে যে, ওই মাঝি, তুই কি জানিস ওই যে সূর্যটা ওটা কেন ওঠে, কি কারণে ওঠে বা কিভাবে ওঠে? এই সমুদ্র যে আছে, এটা যে জল তরঙ্গ, এটা কিভাবে সৃষ্টি হয়? ওই যে তুমি আকাশ দেখতে পাচ্ছ, ওইটা কেন নীল? এরকম অনবরত প্রশ্ন তিনি করে যাচ্ছেন ওই মাঝিটাকে। এখন মাঝি তো মূর্খ মানুষ, ওই মাঝিকে ওই প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে কি? পারবে না। তখন বলছে যে, এহেন প্রশ্ন করে আমাকে কেন লজ্জা দিচ্ছেন বাবু? ঠিক আছে, এরকম কথা বলছে মাঝি ওই জ্ঞানী মানুষকে। এক সময় নৌকাটি নদীর মাঝ বরাবর গিয়ে, মানে ফুটো ছিল তো নৌকাটিতে, মাঝ বরাবর গিয়ে নৌকাটাতে ওই ফুটো দিয়ে পানি একবারে প্রবেশ করছে, মানে জল প্রবেশ করছে। ঠিক আছে, এখন সেই সময় মাঝি ওই ব্যক্তিকে বলছে যে, বাবু আপনি কি সাঁতার জানেন? আমাদের নৌকা তো আর কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে, আপনি কি সাঁতার জানেন? তো তখন বাবু বলছে, না তো, আমি তো সাঁতার জানি না। তাহলে তখন ওই বাবু বলছে, এখন তো আপনি সাঁতার জানেন না, আপনি তো অনেক কিছু জানেন, কিন্তু আপনি সাঁতার জানেন না। এখন তো আপনার কি জীবনটা তো কি এখানেই শেষ হয়ে যাবে। তাহলে আপনার এত কিছু জানার মাহাত্ম্যটা কি? মাহাত্ম্য আছে কিছু? মাহাত্ম্য নাই। আপনার এত কিছু, আপনি অনেক কিছু জানেন। আপনি সূর্য কেন উঠে সেটা জানেন, এই জল কেন এইরকম ঢেউ হয় এটা জানেন, আপনার ওই যে আকাশ আছে নীল এটা জানেন, কিন্তু আপনি এই মাছ ধরিয়ে আসার পর আমাদের যে নৌকাটা ডুবে যাবে, আমাদের যে সাঁতার দিয়ে ওই পারে যেতে হবে, আপনি সাঁতারটাই জানেন না। তাহলে আপনার কি জীবন রইবে? আপনার এত কিছু জানার কি মাহাত্ম্য রইল? কিছু মাহাত্ম্য আছে, কিছু কিন্তু মাহাত্ম্য নাই। তো বিষয়টা হচ্ছে, এখান থেকে আমাদের যেটা জানার বিষয়, সেটা হচ্ছে আমাদের সবকিছু জানতে হবে এবং সেগুলো সমাজে ছড়িয়ে দিতে হবে, যাতে আমরা ওই রকম প্রতিকূল অবস্থায় গিয়ে যেন আমরা নিজের জীবনটাকে বাঁচাতে পারি। আজকে এই সনাতন সমাজ এমন একটা প্রতিকূল অবস্থায় রয়েছে, যেখানে দেখা যায় যারা কি বলে আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তারা দেখতে পারবেন আজ ওইখানে ধর্মান্তরিত হচ্ছে, ওইখানে মূর্তি ভাঙা হচ্ছে, অনেক কিছু, তাই না? এই সনাতন সমাজ আজকে বিপর্যস্ত। আজকে শুধু জ্ঞান চর্চা করতে হবে, মানে জ্ঞান চর্চা করলে হবে না। আজকে এই সমাজকে ধরে রাখতে গেলে, এই সনাতন ধর্মকে পৃথিবীতে টিকিয়ে রাখতে গেলে আমাদের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের সমাজে কাজ করতে হবে, সমাজের সকল মানুষকে একত্রিত করে আমাদের কাজ করতে হবে। তাহলে আজ পূর্বে যেমন এই সনাতন সমাজ এই পৃথিবীতে সমৃদ্ধশীল ছিল, পৃথিবীতে শক্তিশালী ছিল, সেই শক্তিশালী রূপে গড়ে উঠবে। যাই হোক, আমাদের সময় সংকীর্ণ। আমি আবারও বলছি, আমি খুব ছোট্ট মানুষ, আমি ওইভাবে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না। আমি আজকে বলা যেতে পারে আজকেই প্রথম এইভাবে কথা বলছি। ঠিক আছে, আপনাদের সামনে আজকে প্রথম কথা বলছি এইভাবে। যদি আমার কথাবার্তায় কোনো প্রকার ভুল হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবার মঙ্গল কামনা করে সবাই যেন আমরা ভালো থাকতে পারি, আমাদের নতুন বছর যেন সুখ সমৃদ্ধি এবং শান্তি বয়ে আনে, সেই প্রার্থনা করে ঈশ্বরের কাছে আমি আমার কথা শেষ করছি। তো সকলকে ধন্যবাদ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া।
सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम संगस्सद्धं संवदद्धं संगमनात्सिदागतं देवा भागं यथा पूर्वे संगनाना उपासते। এই সনাতন সমাজ সবাই একত্রিত হোক এই প্রার্থনা ঈশ্বরের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।